সাদাকে সাদা, কালোকে কালো বলবো। সাদাকে কালো, কালোকে সাদা কখনো বলবো না। এই যে একটা হাই উঠছে অস্ট্রেলিয়া এবং ইন্ডিয়ার মধ্যে খেলা, এই হাইটা এমনভাবে উঠছে যে মনে হচ্ছে যেন কী যেন একটা হয়ে যাবে এবং অস্ট্রেলিয়া কী যেন একটা করে ফেলবে। বাট বাংলাদেশের কিছু কিছু পাবলিক তো তারা মনে করে যে ইন্ডিয়া 5-5 হারবে, আবার যে আবার যে ইন্ডিয়ার কিছু কিছু মনে করে তারা সবকটা ম্যাচে জিতবে। কিন্তু কখন কী হয়ে যাবে সেটা আমরা কখনোই জানি না। হাই একটা উঠছে ভালো কথা, যে হ্যাঁ তারপরে ইন্ডিয়ার যোগ্যতা আছে, ইন্ডিয়ার যোগ্যতা আছে বলেই তো তারা এত দূর চলে আসছে। তাদের এত দূর আসতে না পারতো তাহলে এবারে দুটোখানে হইতো। আমার প্রেডিকশন মনে হচ্ছে যেন কালকে থেকে যেমন যে অস্ট্রেলিয়া এবং ইন্ডিয়ার মধ্যে খেলা, সেটা মনে হচ্ছে খেলার উপর ঘা উঠবে। খেলার উপর ঘা উঠবে কেন? যেমন ইন্ডিয়া চাইবে যে 5টা ম্যাচে হার জিততে, আবার অস্ট্রেলিয়ার কন্ডিশনে গিয়ে তারা কী করবে সেটা বলা যাচ্ছে না। কারণ ইন্ডিয়া এমন একটা দল, তাদের দলে এমন এমন কিছু প্লেয়ার আছে, সেই প্লেয়ারদেরকে দেখলে পরে যে আপনারা পুরোই অবাক হয়ে যাবেন। যেমন যে বিরাট কোহলি, তারপরে লোকেশ রাহুল আছে, আবার তারপরে জাসপ্রীত বুমরা। কিন্তু কী করেছেন হবে সেটা আমি আজও এখনো জানি না, বলতেও পারি না। আমার মনে হয় ইন্ডিয়া এবার নিজেদের জান প্রান্তে খেলবে। আর বিরাট কোহলি যে তার ফর্মে নাই, সে অফ ফর্মে আছে, সে কখন ফর্মে আসবে, এই বিষয়ে যে কতটা কমপ্লিট সে, একটা জিনিস মনে রাখতে হবে, এর নাম করলাম বিরাট কোহলি, সে কারণ কিং। তাকে আপনারা এতটাই সরলভাবে নেবেন না যে সে এতদিন রান করতে পারে নাই বলে, এবং সে অস্ট্রেলিয়ার তার সব থেকে পছন্দের একটা মানুষ, যেখানে সে গেলে পরে তার খেলা পুরো চেঞ্জ, পুরো সে বলতে চায়, সে এমন একটা মানুষ। এবং সে যদি একবার ফর্মে চলে আসে তাহলে পরে যে কী হবে সেটা বলা যাচ্ছে না। যেমন ডেভিড ওয়ার্নার, তারপরে মিডল স্টার্ক, তারপর রিকো পন্টিং, তারা যেসব কথা বলতেছে যে তারা সবাই কেমন জানে বিরাট কোহলি কোন মানে একটা প্লেয়ার, হ্যাঁ সে কী করতে পারে। তো কিছু কিছু বাংলাদেশে কিছু আবার মনে হচ্ছে তারা মনে করে যে বিরাট কোহলি কিছুই নেই। আসলে বিরাট কোহলি যে কীভাবে প্লেয়ার, সে যদি এতই ভালো প্লেয়ার না হইতো তাহলে পরে পেলাম কখনোই যে অস্ট্রেলিয়ার মতন দলও তারা বিরাট কোহলিকে ভয় পেলাম কখন, তারা ভয় পায় বলেই তারা পেলাম এই জিনিসটা কাজ চাচ্ছে তাকে যত সম্ভব আউট করার জন্য। কিন্তু জানি না খেলার মধ্যে কী হবে, খেলার মধ্যে ইন্ডিয়া কি টার্ন বাই চান্স পাবে নাকি পাবে না সেটা আমি ওখানে জানি না। আমার মনে হয় যেন ইন্ডিয়া, আমি ইন্ডিয়াকে আমার মানে ইন্ডিয়ার দালাল বলে আমি ইন্ডিয়ার দালাল, আমি ইন্ডিয়ার পক্ষে কথা বলি। ইন্ডিয়ার পক্ষে তো কথা বলি কেন, কারণ যে দল ভালো খেলবে তার পক্ষে সবসময় কথা বলাই লাগবে। এবং ইন্ডিয়া ভালো খেলে তাই তার দলের পক্ষে কথা বলি, সে যদি ধারণা করি তাহলে তো তার পক্ষে কথা বলি। দেখা যাক, খেলা তো হবে, কাল থেকে শুরু হবে, আপনারাও দেখেন, আমার দেখব। ভিডিওটা ভালো লাগলে একটু শেয়ার করবেন, লাইক করবেন, ফলো করবেন। আর ভিডিওটা যদি কথাগুলো ভালো লাগে বা আমি যদি প্রেডিকশন করছি সেগুলো যদি ভালো লাগে তাহলে কমেন্ট এসে বলে দেবেন যে ইন্ডিয়া যে চার্জেস তার আগে জিতবে নাকি নাকি ইন্ডিয়া একটা ম্যাচে জিতবে না, কমেন্টে